অন্ধকার হয়ে আছে পুরো ঘরটা, বাক্সটা চারপাশটা এরকম ঢাকা আর ভেতরটা পুরো অন্ধকার। এটা কি পরিকল্পিতভাবে করা হয়েছে? জানি না কি পরিকল্পনা, আমি বলতে পারবো না। সবাই প্রতিরোধ করলাম, দেখে শুনে আস্তে আস্তে বলবো। রজনী, অভিযোগটা কি? অন্ধকার আলো দেওয়া হয়েছে, তারপরে আলো দেওয়া হচ্ছে না, অন্ধকার করে রেখে দেওয়া হয়েছে, মানুষ দেখতে পাচ্ছে না, ওখানে ভেতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার। এটা মানুষ পড়তে পারবে না, কার নাম লেখা আছে। যাকেই ভোট দিক, আমি ভোট নিয়ে কথা বলছি, প্রত্যেকটা মানুষের চোখে তো দৃষ্টিতে আসতে হবে কাকে আমি ভোটটা দিচ্ছি। একটা মানুষের আলো নেই সেখানে, একটা বয়স্ক মানুষ তার চোখে সে দেখতে পাবে না, এটা কি কথা? আর যখন বলছে তারা যে আলো লাগান, তারপরে আলো লাগানো হচ্ছে না, এটা কি কথা? দেখো, এই মুহূর্তে 132 এবং 133 নম্বর বুথ চর কাস্টাপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর যখন প্রবেশ করেন তখন দেখতে পান যে এক ব্যক্তি গলায় একটি কার্ড ঝুলিয়ে ঘুরছেন। সেই কার্ডে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের নাম লেখা। তিনি আপত্তি তোলেন, তিনি কোনো এজেন্ট নন, তিনি কি করে বুথের ভেতরে ঢোকেন, এই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এইটা নিয়ে উত্তেজনা দেখা যাচ্ছে এবং বিজেপি প্রার্থীর অভিযোগ যে 132 এবং 133 নম্বর বুথ চর কাস্টাপাড়া প্রাথমিক বিদ্যালয়, সেখানে বিজেপির কোনো এজেন্ট বসতে পারেনি, তাদেরকে পাওয়া যাচ্ছে না। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ শান্তনু ঠাকুর বুথের ভেতরে ঢুকেছেন এবং কথা বলছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে শান্তনু ঠাকুর বুথের ভেতরে ভোটকর্মীদের সঙ্গে কথা বলছেন। আমি এটা দেখি আমাদের সামনে হয়নি, আপনার নাম লিখে ওকে পাড়া শিশু করবো আমি করে রেখে দিচ্ছি সব করে। এবার আসলে আমি তো ফিরে দিতে হয়েছে, এই যে এখনো লেখা আমার রয়েছে। উনি যদি আসে এখন আপনি হ্যাঁ, আসলে তো অবশ্যই আগেও বললাম যে আমি এসডিও সাহেবের সাথে নিজে কথা বললাম। দেখতে পাচ্ছ শান্তনু ঠাকুর কথা বলছেন। একটা কথাই নেগেটিভ লেগেছে ওর গলা থেকে, এরকম যখন কার্ডটা দেখলাম আপনি বললেন কার্ডটা ঝুলোনো নেই। আমি একটা কথা বলি, অনেক সময় ওপেন বিশ্বজিৎ দাসের কি করে লোগো নিয়ে এখানে বসছে আমি তো বুঝছি না। কার্ডটা কি এইভাবে ঝুলিয়ে রেখেছিল না ভেতরে রেখেছিল আমি খেয়াল করি। তাহলে আপনি দেখলেন আমার সামনে বসে, আপনি ডিনাই করে যাচ্ছেন কথাটাকে না? না, তাহলে আমার ওটা ভুল হয়েছে, আমি সেটা বলছি। আপনাকে আমি ফোন করলাম যে এসডিও সাহেব আমাকে বলেছে ওটা ছবি থাকলেই হবে, হ্যাঁ, যে আসলে কোনো কল্যাণী বিধানসভা চর কাস্টাপাড়া স্কুল, এখানে 132 133 নম্বর বুথ, সেখানে একজন বিশ্বজিৎ দাসের কার্ড লেখা এবং নাম লেখা কার্ড নিয়ে তিনি ভেতরে ঢুকেছেন। কেন? আমি জানি না এটা, না এটা যে নিয়ে ঢুকতে নেই তাও আমি জানি না। আপনাকে যদি আটকাতো তাহলে তো আমি রেখে দিতাম। আমার দেখতে পাচ্ছি যে প্রার্থী শান্তনু ঠাকুর তিনি এখন বুথের ভেতরে ঢুকেছেন এবং তিনি কথা বলছেন। এবং কি এজেন্টকে কি বলছেন? আপনাদের এজেন্টকে কি বলছেন? আমাদের এজেন্ট না, বিজেপির এজেন্ট তো ভেতরে রয়েছে, তার সত্ত্বেও উনি মিথ্যা বাইট দিচ্ছেন কেন যে এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে? আমাদের বলেন, আমি সাধারণ ভোট দিতে এসেছি, আপনি দিতে এসেছি, কিন্তু যেটা চোখের সামনে না, আমি ওইটা আমি তর্কে বিতর্কে যেতে চাইছি না। আমার কাছে ভোটের কার্ড রয়েছে, আমি ভোট দিতে এসেছি এবং এজেন্ট ভেতরে রয়েছে, তা সত্ত্বেও বলা হচ্ছে এজেন্ট নেই কেন, এটাই প্রশ্ন করতে। আচ্ছা, আপনাদের এজেন্টকে ভেতরে এই তো আমার এজেন্ট আছে তো এখানে, আমাদের আপনি বিজেপির এজেন্ট? আপনার এখানে বিশ্বজিৎ দাস নাম লেখা কার্ড আমার কাছে নেই তো, বিশ্বজিৎ দাস কার্ড লেখা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেখে সত্যি কথা শান্তনু ঠাকুর তিনি কথা বলছেন। শান্তনু বাবু, আরে দাঁড়িয়ে থাকছে এখানে বিশ্বজিৎ দাসের লোগো নিয়ে ভোট দিচ্ছে আর আমাদের এজেন্ট বার করে দেওয়া হয়েছে। নির্দলের এজেন্ট আছে, আমার এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে এখান থেকে। এই এজেন্ট ডাকো, এজেন্ট কোথায়? অভিযোগ করছেন যে তাদের এজেন্টকে মেরে বার করে দেওয়া হয়েছে, অথচ বুথের মধ্যে বিশ্বজিৎ দাসের নাম লেখা কার্ড ঝুলিয়ে এই মুহূর্তে একজনকে তিনি দেখতে পেয়েছেন এবং তার বক্তব্য যে কি করে এইভাবে একজন বিশ্বজিৎ দাসের নাম লেখা কার্ড নিয়ে ভোট কেন্দ্রের ভেতরে থাকতে পারেন।